বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে প্রশ্নে দেখো, বলেছে এই যে এত বড় একটা সংখ্যা, এই পুরো সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে এই যে স্টার এর মান কত তোমাকে বের করতে হবে। মানে দেখো এই সংখ্যাটার মধ্যে একটা স্টার এখানে বসানো আছে এবং এই স্টারের জায়গায় তুমি কোন মান বসালে এই পুরো সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য করা যাবে এটা তোমাকে বের করতে বলেছে। তোমরা এখন বলবে যে স্যার এটা তো একদম সহজ প্রশ্ন, আমরা 8 এর বিভাজ্যতার নিয়মটা অ্যাপ্লাই করলেই করা যাবে। একদম সঠিক, কিন্তু আমি যে তোমাদেরকে আজকে আরো একটা সহজ ট্রিক বলবো, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমার আরো দ্রুত সমাধান হবে। কি সেই ট্রিকটা, চলো দেখি। তোমরা কি করে বলেছো, বলেছো যে লাস্ট 3 ডিজিট দিয়ে যে নাম্বারটা হবে সেটাকে 8 দিয়ে বিভাজ্য করা গেলে পুরো সংখ্যাটাকেই বিভাজ্য করা যাবে। তাহলে লাস্ট 3 ডিজিট কি আছে তুমি লিখে নাও, 6 স্টার এন্ড 4, এটা হলো লাস্ট 3 ডিজিট। এবার আমি যে ট্রিক্সটার কথা বলছি সেটা হচ্ছে তুমি প্রথমে দেখবে এই তিনটে ডিজিটের মধ্যে প্রথম যে ডিজিটটা আছে সেটা অড না ইভেন, মানে জোড় না বিজোড়। তুমি দেখছো এটা ইভেন বা এটা হচ্ছে জোড়। যদি জোড় হয় তাহলে তিনটে ডিজিটকে দেখার দরকার নেই, তুমি তখন কি করবে লাস্টের দুটোকে দেখলেই হবে। তাহলে লাস্টের দুটো কি আছে, লাস্টের দুটো আছে স্টার এন্ড 4। তাহলে এবার তুমি স্টারের জায়গায় একটা ডিজিট বসবে। এবার তোমরা ডিজিট তো জানো যে 0 to 9 পর্যন্ত এরা প্রত্যেকটা একটা ডিজিট। তাহলে তুমি একটা একটা করে প্রথমে বসিয়ে দেখো, তার পরবর্তী প্রশ্নগুলোতে ডাইরেক্ট করবে। তাহলে আমি যদি স্টারের জায়গায় 0 বসে তাহলে এটা 0 4 হবে, 1 বসালে 1 4 হবে, 2 বসালে 2 4 হবে, 3 বসালে 3 4 হবে, 4 বসালে 4 4 হবে, 5 বসালে 5 4 হবে, 6 বসালে 6 4 হবে, 7 বসালে 7 4 হবে, 8 বসালে 8 4 হবে, 9 বসালে 9 4 হবে। এবার দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা তোমার 8 দিয়ে ডিভাইড করা যায়। তুমি বলবে স্যার এইটা 24 এন্ড 64, এইটা মানে দুটো পাচ্ছি। এবার দুটো পাচ্ছি মানে আমার স্টারের মানটা কি হচ্ছে, যদি 2 হয় তাহলে ডিভাইড করা যাচ্ছে, আর স্টারের মানটা যদি 6 হয় তাহলে ডিভাইড করা যাচ্ছে। এবার আমরা কোনটা নেব, এবার কোনটা নেবে তার জন্য তোমাকে অপশন চেক করতে হবে। অপশনে এই দুটোর মধ্যে কোনটা দেওয়া আছে, দেখো এ বি সি ডি, এর মধ্যে দেখো বি তে আছে 2, 6 কোথাও নেই। তাহলে আমার অপশন হয়ে যাবে কি স্টারের মান 2, মানে স্টারের মান মানে এই স্টারের জায়গায় যদি 2 বসায় তাহলে পুরো সংখ্যাটা এই দ্বারা বিভাজ্য করা যাবে। আশা করছি বুঝে গেছো। আর একটা প্রশ্ন দেখো, তুমি আরো সহজে বুঝে যাবে। কি বলেছে এই প্রশ্নটাতে, তো এখানে বলেছে এই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের মান কত। তুমি যখনই দেখবে 8 দ্বারা বিভাজ্য কথা বলেছে তখনই তুমি লাস্ট 3 ডিজিটটা দেখবে। তাহলে লাস্ট 3 ডিজিট কি আছে, 2 স্টার 8। এবার তুমি দেখবে প্রথম ডিজিটটা জোড় না বিজোড়। তুমি দেখতে পাচ্ছ প্রথম ডিজিটটা ইভেন মানে জোড়। তাহলে তুমি করবে লাস্টের এই দুটো ডিজিটকে চেক করবে। তাহলে লাস্টের দুটো ডিজিট হচ্ছে স্টার এন্ড 8। তাহলে স্টারের ভ্যালু 0 বসাতে পারি, তাহলে 08 মানে 08 তো ডিভাইড করা যায়, 0 তো অপশনে নেই। 18 তো ডিভাইড করা যায় না, 28 তো ডিভাইড করা যায় না, 38 তো ডিভাইড করা যায় না, 48 ডিভাইড করা যায়। তার মানে 4 বসালে হচ্ছে, তাহলে 4 অপশন আছে, হ্যাঁ 4 অপশন আছে, তাহলে এটাই হলো সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। যদি বুঝে গেছো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।